আমাকে একটু হেল্প করবেন? আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন। আসলে আমার ড্যাশবোর্ডগুলো লাল হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি না কেন এরকম হইতেছে। আমি তো সবার ভিডিও দেখি পুরোপুরি, তারপর কমেন্ট করি। তো আমারটা এরকম হইতেছে কিসের জন্য আমি জানি না। ঠিক মতন ভিডিও দিতেছি। বুঝতে পারতেছি না। যারা একটু বুঝেন কিংবা জানেন আমার এখানে একটু কমেন্টে জানায়েন তো কেন এরকম সমস্যাটা হইতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক পরিমাণে ভালো আছি। আজকে রান্না করব লাউ শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে নতুন আলু। এটা রান্না ঝোল ঝোল রান্না করব। আর হচ্ছে পোমা মাছ, নদীর পোমা আমাদের এইখানের, সেটা টমেটো দিয়ে মাখা মাখা করে ধনিয়া দিয়ে ভুনা করব। আর আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করতেছি। আসলে আমি হচ্ছে ১ মাসের একটু বেশি হয়েছে আমার পেজটা খুলছি, তো ভাবতেছি যে এরকমটা হইতেছে কিসের জন্য। এর আগে তো কত সুন্দর ছিল, সবুজ ছিল, এখন কিসের জন্য লাল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো আমাকে একজন বলল যে যার ভিডিও সামনে আসবে তার ভিডিওটা ভালো করে দেখবেন, দেখার পরে একটা কমেন্ট করবেন। আর তার ভিডিওটা যদি আপনি না দেখে যদি উপরে ঠেলা দিয়ে যদি চলে যান তাহলে হচ্ছে আপনার এরকম লাল হয়ে যায় ড্যাশবোর্ড। তো আমি তো কখনো এরকম ঠেলা দিয়ে উপরে চলে যাই না। আমি তো যার ভিডিও সামনে আসছে প্রথমে আমি তার ভিডিওটা পুরোপুরি দেখে তারপর একটা গঠনমূলক একটা কমেন্ট করে সবসময় গেছি। তো কেন এরকম হইতেছে আমি বুঝতে পারতেছি না। যাই হোক না কেন আমার রিচটা প্রচুর পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। আগে প্রথমে যখন ভিডিও দিছি এত সুন্দর রিচগুলো ছিল, আপনাদের কী বলবো, ভিউ এত সুন্দর ছিল, প্রচুর পরিমাণে ভিউ হইতো, আপনার অনেক মানুষ দেখতো। আর এখন একদম কম দেখে। কেন এত কম দেখে আমি বুঝতে পারতেছি না। কেনই বা অন্য কারো কাছে পৌঁছাচ্ছে না আমার ভিডিওগুলো, আমি তাও বুঝতে পারতেছি না। বিশেষ করে আমার ভিডিও যারা প্রথমের দিকে দেখছে তারা এখন দেখতেছে না। আসলে কেন দেখতেছেন না আমি সেটাও জানি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা বলেন যে আমি কোন ধরনের ভিডিও আপনাদের জন্য বানাবো। যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন আমি সেই ধরনের ভিডিও দিব। যেরকম রান্না ধরনের ভিডিও চাচ্ছেন, না হচ্ছে ফানি ভিডিও চাচ্ছেন, না আপনারা ঘোরাফেরা ভিডিও চাচ্ছেন, খাওয়া দাওয়ার ভিডিও চাচ্ছেন, কোনটা চাচ্ছেন সেটা আমাকে একটু বলবেন প্লিজ কমেন্টে। আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাবো। কারণ আপনারা যেটা পছন্দ করবেন আমি তো সেটাই বানাবো। আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করা। আর আপনারা তো দেখতেছেন না আমার ভিডিওগুলো এখন, বিশেষ করে কারণ ভালো লাগতেছে না এর জন্য দেখতেছেন না। কীরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে আমাকে বললেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তাহলে আমার ড্যাশবোর্ডটা লাল থেকে সবুজ হবে। আপনারাই সাহায্য করবেন আমি আশা রাখছি। কারণ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, পুরোপুরি দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার যে এই যে পেজটা, এই পেজটাই হচ্ছে ইউটিউব চ্যানেল খোলা। আপনাদের যদি কারো ভালো লাগে ইউটিউব চ্যানেলেও আমার ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন সবসময়। আর আমি রান্নাবান্না শেষে যে খাওয়া দাওয়া করছি এটা কিন্তু আপনারা উপভোগ করেন। কারণ আমি কীভাবে আজকে খাবার খাবো, আজকে ভাত খাবো পোমা মাছ আর হচ্ছে টমেটো দিয়ে পোমা মাছ দিয়ে রান্না করছি, সেটা দিয়ে খাবো। কেমন হয় আপনাদের জানাচ্ছি খায়া, একটু দাঁড়ান। আমাদের এখানে নদীর পোমা, শীতকালে পোমা মাছ টমেটো দিয়ে খাইতে অনেক মজা। বিসমিল্লা। নদীর পোমা সত্যি অনেক মজা, আর আমাদের এখানে বিশেষ করে ভালো। এই যে দেখেন পোমা মাছের পেটের ভিতরে এইটা, এটা অনেক স্বাদ খাইতে।